বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায়, আমাদের এখানে এই নামুজা ইউনিয়নের যদি আপনারা সবাই তো আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে নামুজা ইউনিয়নের প্রত্যেকটি কেন্দ্রে রেজাউল করিম বাচ্চা ভাই ধানের শীষের প্রতীকে ইনশাআল্লাহ নির্বাচিত হবে, তাই না? হবে না? প্রত্যেকটা কেন্দ্রে বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। তো যেহেতু রেজাউল করিম বাচ্চা ভাই নির্বাচিত হবেন, আপনারা এই এলাকার মানুষ যারা এখানে রয়েছেন, এই নামুজার এই এলাকার মানুষ যারা আপনারা রয়েছেন, আপনারা আমাদের এই এলাকার উন্নয়ন করতে হলে আপনাদের প্রয়োজনে রেজাউল করিম বাচ্চা আমাদের এমপি মহোদয়ের কাছে কোনো কাজে গেলে উনি যাতে খুশি হয়ে আমাদের সেই কাজগুলি করে দেন, সেই ব্যাপার কাজটি আমাদেরকে করতে হবে, তাই না? গত নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে জান্নাতের টিকিটের কথা বলে বিভিন্ন ভাবে আমাদের ধর্মপ্রাণ মুসলমানের কে বিভিন্ন ভাবে তারা বিভ্রান্ত করে তারা জান্নাতের টিকিটের কথা বলে তাদেরকে বিপদগামী করেছিল। কিছু কিছু মানুষ না বুঝে তাদের পক্ষে গিয়েছিল, তাই না? মানুষ কিন্তু এবং তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা কয়েকটি ভিপি জিএস তারা পদ নিয়েছে। তারা এটাই মানুষকে বোঝাতে চেয়েছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন ভিপি জিএস তারা নিয়েছে, সারা বাংলাদেশে তারা এরকম ভাবে জামাত ইসলামকে মানুষ তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমানের দেশ পরিচালনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশ পরিচালনা দেখে বাংলাদেশের মানুষ তাদের প্রতি তাদের আদর্শের প্রতি উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ সর্বক্ষণে তাদের পাশে থেকেছে, তাই না? প্রিয় ভাইরা আমার, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যতবার নির্বাচন করেছেন উনি পাঁচ জায়গা থেকে উনি নির্বাচন করেছেন, জানেন না আপনারা? প্রত্যেকটি বার 5 জায়গা থেকে উনি নির্বাচিত হয়েছেন। ওনার জীবনে ফেল করার কোনো ইতিহাস নাই। কিন্তু শেখ হাসিনা 3 জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু 1 জায়গায় যা হারিয়ে যায়। আমাদের সাদেক হোসেন খোকার কাছে হারিয়ে গিয়েছিল, জানেন আপনারা? আজকে জামাত ইসলামের যিনি আমির, উনি বিগত যে 2-3টি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, উনি জীবনে কোনোদিন কোনো নির্বাচনে 20,000 ভোটের উপরে উনি কোনোদিন ভোট পান নাই। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করি, আপনারা আমাদেরকে 10-15 হাজার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাই না? আর উনি একজন এমপির প্রার্থী 4 লাখ 5 লাখ ভোট, উনি 20,000-এর উপর উনি ভোট পান না। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, উনি জীবনে কোনোদিন এমপি হতে পারেন নাই। প্রিয় ভাইয়ের আমার, ওনারা মানুষের কাছে কিন্তু ওনাদের কোনো জনপ্রিয়তা নাই, কোনো গ্রহণযোগ্যতা নাই। ওনাদের অস্ত্র একটি, সেটি মানুষেরকে ভুল বুঝিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ধর্মপ্রিয় মুসলমানকে ভুল বুঝিয়ে দুদক বেহেশতের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে তাদের পক্ষে নেওয়া। প্রিয় ভাইরা আমার, ছোট থেকে আমরা শুনে আসছি যে তারা সব জায়গায় বলতো আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, তাই না? কিন্তু অতীব দুঃখের বিষয়, যখন এই স্বাধীনতার পর থেকে এবার যে নির্বাচন হলো, এই নির্বাচনে জামাত যেরকম সারা বাংলাদেশে একটা হইচই আলোড়ন সৃষ্টি করেছিল, আমার মনে হয় তাদের জীবনের সবচাইতে ভালো উপযোগী সময় ছিল এবারের নির্বাচন, তাই না? তাহলে এইবারের নির্বাচনে জামাতের এত ভালো পরিবেশ থাকার পরেও তাদের সারা জীবনের মানুষের কাছে আমাদের কাছে যে আশা জাগিয়েছিল, সাধারণ মানুষকে যে সব সময় তারা বলেছে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, তারপরেও কিন্তু তারা এত ভালো পরিবেশ থাকার পরেও তারা তাদের নির্বাচনী ইস্তিহারে আল কোরআনের আইন চাই সেটা তারা দেয় নাই। তার মানে এরা যখন যা প্রয়োজন, যখন যেটা বলতে হয়, যেটা প্রয়োজন সেটা যোগ করে দেয়, যেটা ওদের প্রয়োজন নেই সেটা তারা বাদ দিয়ে দেয়। তাহলে এরা কি প্রকৃত ইসলাম কায়েম করতে চায়? বন্ধুরা, এরা প্রকৃত আল্লাহর আইন চায়।
এরা আল্লাহর আইন চায় না, এরা চায় শুধুমাত্র ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই নামুজা ইউনিয়নে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনার বুকে হাত দিয়ে বলেন তো, কারো কোনো বিপদ, কারো কোনো সমস্যা, কারো কোনো সালিশ, কোনো দরবারে এই এলাকার আজকে যেনারা জামাতের নেতৃবৃন্দ, যেনারা আজকে ভোট চাচ্ছেন, ওনারা কারো জীবনে কোনোদিন কোনো উপকার করেছে বলেন আপনারা? কোনো সালিশ দরবার করেছে? কারো কোনো উপকারে এসেছে? আসেন নাই।